Hi students, welcome to my next, that is second class. আমি প্রথম ক্লাসটা করেছিলাম, তোমরা সবাই দেখেছো আশা করি। ওই ক্লাসে আলোচনা করেছিলাম এডুকেশন নিয়ে, এডুকেশন শব্দের তাৎপর্য, এডুকেশন শব্দের জন্ম, এডুকেশনের ফাদার কে ছিলেন, এডুকেশনের ডেফিনেশন, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি যেটা আলোচনা করব খুব একটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ নেচার অফ এডুকেশন। সেটা কিন্তু আমাদের ফার্স্ট চ্যাপ্টারেই আছে। ফার্স্ট চ্যাপ্টারটা কী ছিল বলেছিলাম? এডুকেশন অ্যান্ড ফিলসফি। ওই ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ইউনিটের একটা টপিক, দ্যাট ইজ নেচার অফ এডুকেশন, মানে শিক্ষার প্রকৃতিটা কি। শিক্ষার প্রকৃতি অনেকগুলো রয়েছে, কিন্তু বলেছিলাম আমি প্রথম ক্লাসে যে শিক্ষা এমন এক বিষয় যার সীমা এবং পরিসীমা এক বিশাল জায়গা জুড়ে রয়েছে, তাই তার প্রকৃতিও কিন্তু বিশাল। তাহলে প্রথম দেখে নিচ্ছি প্রকৃতিটা কি আছে। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, সেটা কিন্তু ডেফিনেশনেই রয়েছে। শিক্ষার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতেই রয়েছে এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। অর্থাৎ শিক্ষা হলো জীবন ব্যাপী প্রক্রিয়া। আমাদের জীবনের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত আমরা শিক্ষা লাভ করি বিভিন্নভাবে। শিক্ষার কিন্তু শেষ নেই। এমন কখনো হবে না যে আমি বড় হয়ে গেলাম, আমি কলেজে উঠে গেলাম, ইউনিভার্সিটি উঠে গেলাম, আমি টিচার হয়ে গেলাম, প্রফেসর হয়ে গেলাম, আমার শিক্ষা শেষ। না, শিক্ষা কিন্তু একটা লাইফ লং প্রসেস, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। সেকেন্ডলি, এডুকেশন ইজ আ সিস্টেমেটিক প্রসেস। এটা একটা সিস্টেমেটিক, মানে কিসের পর কি আসবে। প্রথমত যখন একটা শিশুর জন্ম হয় তখন সে বিভিন্ন অনুভূতিগুলো, পরিবেশের অনুভূতিগুলো সে পায়, গ্রহণ করে। হয়তো সে হামাগুড়ি দিতে দিতে গিয়ে একটা হারিকেনের চিমটার মধ্যে টাচ করলো, তখন সে কিসের অনুভূতি পেল? গরম বা তাপের অনুভূতি পেল। এই শুরু হলো তার শিক্ষা। তাহলে পরবর্তী শিক্ষা, সে আরেক প্রকার অনুভূতি পাবে, আরেকটু বড় হবে, সে মাতৃভাষা শিক্ষার অনুভূতি, মায়ের কাছ থেকে বিভিন্ন শব্দগুলি শিখবে। তারপরে সে পরিবারের কাছ থেকে বিভিন্ন শব্দ শিখবে, বিভিন্ন জ্ঞান অর্জন করবে। এই যে সিস্টেমেটিক প্রসেস, একটা পর একটা আসছে, পর্যায়ক্রমিক। তারপরে সে প্রকৃতির কাছ থেকে শিখবে, সে বিদ্যালয় থেকে শিখবে, সে বৃহত্তর সমাজ থেকে শিখবে, সে বৃহত্তর পৃথিবী থেকে শিখবে। এইভাবেই কিন্তু শিক্ষাটা নিরন্তর চলতে থাকে। অর্থাৎ এডুকেশন ইজ এ সিস্টেমেটিক প্রসেস, একটার পর একটা আসছে, মানে ক্ষুদ্রতর থেকে বৃহত্তরের দিকে যাচ্ছি আমরা, সেই শৈশবকাল থেকে আজীবন যেটা চলতে থাকে। তাহলে থার্ডলি, এডুকেশন ইজ ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য সোসাইটি। মানেটা কি? শিক্ষাটা হলো ব্যক্তিত্বের ডেভেলপমেন্ট, মানে বিকাশ, ওই ব্যক্তির বিকাশ এবং সমাজের বিকাশ। তাহলে ব্যক্তির বিকাশ হলে সমাজের বিকাশ হবে। ব্যক্তি যদি শিখে জানে, তার মানে কি সেই ব্যক্তি কোথায় রয়েছে? সমাজে রয়েছে। সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি তার ডেভেলপমেন্ট করে, তার বিকাশ ঘটায়, তাহলে সম্পূর্ণ সমাজের ডেভেলপমেন্ট হলো। ধরো একটা সমাজে রয়েছে 5000 ফ্যামিলি। 5000 ফ্যামিলির মধ্যে টোটাল পপুলেশন রয়েছে ধরো 15,000। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যদি তার নিজের, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্ট করে, অর্থাৎ বিকাশ ঘটায়, উন্নতি ঘটায়, তাহলে কি হলো? সমগ্র সোসাইটি ডেভেলপমেন্ট হলো, সমগ্র সমাজের ডেভেলপমেন্ট হলো। দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। এডুকেশন কিন্তু আমি শিখলাম আমার মধ্যে সীমাবদ্ধ রইল তা না, কিন্তু আমি শিখলাম মানে কি? আমি সমাজের মধ্যে আছি, তাহলে সমাজেরই উন্নতি হলো, সমাজেরই বিকাশ ঘটলো, অর্থাৎ ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সমাজের ডেভেলপমেন্ট। দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। ফোর্থলি, এডুকেশন ইজ
মডিফিকেশন অফ বিহেভিয়ার। সত্যিই তো, এডুকেশন পেয়ে যদি বিহেভিয়ারের মডিফিকেশন না হয় তাহলে কিন্তু সেটা এডুকেশন নয়। বিহেভিয়ারের মডিফিকেশন হতে হবে। বিহেভিয়ারটা কীরকম হতে হবে? শালীন, দয়াশীল, করুণাময়ী, মানে সমাজের জন্যে যথোপযুক্ত তোমার বিহেভিয়ার হতে হবে। যেন সমাজে আমি আছি, আমি সমাজের জন্যে এবং সমাজের মধ্যে, এইভাবে আমার বিহেভিয়ারের অর্থাৎ আচরণের মডিফিকেশন করতে হবে, পরিবর্তন আনতে হবে। 5 নাম্বার, এডুকেশন ইজ আ ট্রেনিং। শিক্ষা একটা ট্রেনিং। ট্রেনিং মানে কি? কত কাজের ট্রেনিং নেয় লোকেরা বিভিন্ন জায়গা থেকে। সেরকমভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এডুকেশনও কিন্তু একটা ট্রেনিং। কিসের ট্রেনিং? হিউম্যান সেন্স, অর্থাৎ আমাদের যে সেন্স অর্গানগুলো রয়েছে, বিভিন্ন প্রকার সেন্স রয়েছে, অনুভূতি রয়েছে, সেইগুলোর ট্রেনিং। মনের ট্রেনিং, বিহেভিয়ারের ট্রেনিং, অ্যাক্টিভিটির ট্রেনিং, স্কিলসের ট্রেনিং, অর্থাৎ আচরণের ট্রেনিং, অ্যাক্টিভিটি, আমরা কি কি কাজ করছি, কি কাজ আমাদের সমাজের জন্য উপযোগী, সেইগুলো ট্রেনিং করতে হবে। স্কিলস অর্থাৎ দক্ষতার ট্রেনিং। তার মানে এডুকেশন ইজ এ ট্রেনিং। হ্যাঁ, সারা জীবন আমরা বিভিন্নভাবে নিজেকে ট্রেন্ড করি বিভিন্ন স্কিলের জন্য। দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। এডুকেশন ইজ ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। শিক্ষা হলো ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। এটা একটা নির্দেশ, বিভিন্ন প্রকার নির্দেশ রয়েছে এর মধ্যে। ডাইরেকশন কিরকম? It directs, instructs to fulfill desires and needs. আমাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন অ্যান্ড ডাইরেকশন। সেটাই হলো শিক্ষার প্রকৃতি। তাহলে আমার বিভিন্ন প্রকার ডিজায়ার এবং নিডস থাকতেই পারে, কিন্তু সবগুলোকে যদি আমি ডাইরেক্ট করি, যেগুলো নেগেটিভ অর্থাৎ সমাজের জন্য বা পরিবারের জন্য যেগুলো যথোপযুক্ত নয়, সেগুলোকে যদি আমি ডাইরেক্ট করি, দ্যাট ইজ নট দ্য নেচার অফ এডুকেশন, বাট দ্য নেচার অফ এডুকেশন উইল বি ইন দ্য পজিটিভ ডাইরেকশন। সেটা ভালো দিকে যেতে হবে, সমাজের মঙ্গলের দিকে যেতে হবে, পরিবারের মঙ্গলের দিকে যেতে হবে। সেইগুলোকেই, সেই ডিজায়ার এবং নিডসগুলোকেই আমি, ইচ্ছা এবং চাহিদাগুলোকে আমি ডাইরেক্ট করব, ইনস্ট্রাক্ট করব, and that is the nature of education. 7 নাম্বার, এডুকেশন ইজ লাইফ। সত্যিই তো, শিক্ষা হলো জীবন। সারা জীবন আমরা শিখি। লাইফ উইদাউট এডুকেশন ইজ মিনিংলেস। যার জীবনে বা যাদের জীবনে শিক্ষা নেই, জীবনটা বৃথা, অর্থহীন। মানে কি? শিক্ষা মানেই জীবন, আর জীবন মানেই শিক্ষা। যেই ব্যক্তি বা যে শিশুটা, যে বালকটা কোনোদিনও বিদ্যালয়ের আঙ্গিনায় আসেনি, সে কি শিক্ষা পায়নি? অবশ্যই পেয়েছে। সে পেয়েছে তার পরিবারের কাছ থেকে, সে পেয়েছে তার পিতামাতার কাছ থেকে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে। হয়তো তার সেই বিদ্যালয়ের গণ্ডিতে যাওয়ার সুযোগ ঘটেনি, তবু তার মধ্যে হয়েছে শিক্ষা, সেটাও এক প্রকার শিক্ষা। কিন্তু আমাদের বর্তমান সমাজে শিক্ষাটাকে পরিপূর্ণতা দিতে গেলে অবশ্যই আমাদেরকে বিদ্যালয়ের গণ্ডিতে যেতে হয়, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ওই সমস্ত গণ্ডিগুলি পেরিয়ে আমাদেরকে যেতে হয়। কিন্তু সবার জীবনে তা কিন্তু নাও লাগতে পারে। শিক্ষা পাওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই বিদ্যালয়ের গণ্ডিতে যাননি বা গিয়েও ফিরে এসেছিলেন, আর উনি হয়েছিলেন মহান শিক্ষক সমাজের তথা পৃথিবীর। তাহলে এডুকেশন ইজ লাইফ। সুন্দর কথা। 8 নাম্বার, এডুকেশন ইজ কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অফ আওয়ার এক্সপিরিয়েন্স।
অর্থাৎ আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, প্রতিদিনের অভিজ্ঞতার রিকনস্ট্রাকশন, সেগুলোকে আমরা পুনরায় আবার নতুন রূপ দিতে থাকি, সেটাই হলো শিক্ষার একটা প্রকৃতি। Lastly, education is a power in human which entitle us as the supreme master on the earth. শিক্ষা হলো একটা শক্তি বা ক্ষমতা, যা নাকি আমাদেরকে এই পৃথিবীতে সুপ্রিম মাস্টার হিসাবে এনটাইটেল করেছে। আমাদেরকে এই পৃথিবীতে এত বিভিন্ন প্রকার অ্যানিমেলসরা রয়েছে, অর্থাৎ জীবকুল রয়েছে, সমগ্র জীবকুলের মধ্যে আমরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে এনটাইটেল করতে পেরেছি। কিসের দ্বারা? শিক্ষার দ্বারা। অ্যান্ড দ্যাট ইজ দ্য নেচার অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষার প্রকৃতি সত্যি অনেক সুদূর প্রসারী। তাই শিক্ষা সত্যি এক নিরন্তর চেষ্টা এবং প্রয়াস, যা প্রগতিশীল, চলতেই থাকে, কখনো থেমে নেই। সুতরাং শিক্ষাই পারে সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে। তাই শিক্ষা সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক প্রয়াস। তাই আজকে যে আমরা আলোচনা করলাম সেটা হলো শিক্ষার প্রকৃতি। আমি পরবর্তী ক্লাসে আবার নেক্সট টপিক নিয়ে চলে আসব। তাহলে তোমরা এগুলো একটু শিখে নেবে, লিখে নেবে। ঠিক আছে? বাই বাই স্টুডেন্টস।